আপনারা দেখছেন ডিজিটাল কাছাড় 24 নিউজ। খবর পড়ছি আমি তুহিনা পারভিন। শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা পালনের আহ্বান জানান উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মাওলানা সারিমুল হক লস্কর শুক্রবার নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জ্ঞাপন করেন আল্লামা সারিমুল হক সাহেব। তিনি বলেন, প্রতিবারের মতো এবারও ত্যাগের এই উৎসব ঈদ ধনী গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা নিয়ে আনবে। শান্তি সম্প্রীতি সহমর্মিতার ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা। মাওলানা সারিমুল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলেন, নজরুল পবিত্র ঈদুল আজহার কুরবানি নিয়ে বলেছিলেন, ওরে হত্যা নয়, আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। প্রতি বছর আরবি জিলহজ মাসের 10 তারিখে পবিত্র ঈদুল আজহা পালিত হয় এবং ওই দিন মহান আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর নামে পশু কোরবানি দেওয়া হয়। ইসলামিক পণ্ডিত মাওলানা সারিমুল হক আরও বলেন, জেলায় শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা পালনের জন্য গত বৃহস্পতিবার জেলা উপায়ুক্ত সভাকক্ষে প্রশাসনের পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় তিনি উপস্থিত ছিলেন। কুরবানির পশু বাজার থেকে ক্রয় করে নিয়ে যাওয়া আসার সময় যাহাতে কোনো দুষ্কৃতী হাতে কেউ হয়রানির শিকার না হন, এ বিষয়ে কড়া নজর রাখতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি রাখেন তিনি। পশু রশিদ দেখার দায়িত্ব পুলিশের রয়েছে, তাই পুলিশ ব্যতীত অন্য কেউ পশু রশিদ দেখার নামে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করেন প্রশাসনকে এ বিষয়ে নজর রাখতে বলেন। তাছাড়া আগামী 17 জুন সোমবার হাইলাকান্দি টাউন দক্ষিণ ঈদগাহ ময়দানে কাটলিছড়া বাসস্ট্যান্ড সকাল 8:30টার সময় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মাওলানা সারিমুল হক লস্কর। হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের প্রতিবেদন, ডিজিটাল কাছাড় 24। ঈদুল আজহা 17 জুন সোমবার। ঈদুল আজহা ইহা ইসলামের বহুত বড় একটি পর্ব, যা নাকি মানুষের পশুত্বকে উৎসর্গ করা হয়ে থাকে। তাই বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন, হত্যা নয়, এ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। তো এই ঈদুল আজহা সম্পর্কে গতকাল ডিসি অফিসেও মিটিং হয়েছে। আমরা বলেছি যে আমাদের হাইলাকান্দি অত্যন্ত শান্তিপ্রিয় একটি জায়গা, যা ডিডিসিও আমার সঙ্গে সহমত পোষণ করেছেন। আমি বলছি যে হাইলাকান্দি অত্যন্ত শান্তিপ্রিয় একটি জায়গা, যেখানে যারা হিন্দু আছেন মুসলমানদের সঙ্গে সুন্দরভাবে চলাফেরা করেন, মুসলমানরাও তাদের সঙ্গে চলাফেরা করেন। অবশ্য মাঝে মধ্যে কিছু দুষ্কৃতকারী তাদেরকে উভয় সম্প্রদায়কে প্ররোচনা দিয়ে কোনো কোনো সময় সংঘাতের সৃষ্টি করে থাকে, তা অতীব কম। যাই হোক, তো আমরা বলেছি যে এই ঈদুল আজহার দিন আমরা সব একমত হয়েছি যে পশুকে কুরবানি দেওয়া হবে তার যে বর্জ্য থাকবে তা একটি ভালো জায়গায় সুন্দরভাবে পুঁতিয়ে রাখা হবে, যাতে করে কুকুর বা অন্যান্য জন্তু তা নিয়ে অন্য কোনো জায়গায় ফেলতে পারে না এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয় না। এও আমরা বলেছি যে আজও আমি বলেছি যে আমাদের এই যে পশুর যে মাংস, অনেক সময় ছাগলের মাংস নেওয়া তো অসুবিধা হয়, তাই আমি বলেছি যে সাদা কোনো পলিথিন দিয়ে না নিয়ে কালো পলিথিন দিয়ে নিয়ে নিলে সব থেকে ভালো হয় এবং যার দ্বারা অন্য ধর্মের মানুষের কোনো অসুবিধা হয় তাদের সম্পর্কে না থেকে একটু দূরে সরিয়ে নিয়ে এই পশুর এই মাংসকে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমাদের ধর্ম হলো এমন সহনশীলতার ধর্ম। আমি ধর্মকর্ম করব এবং অন্যের অসুবিধা হবে, তা তো কোনো ধর্মই নয়। আমার ধর্ম এরূপ কোনো পারমিট আমাকে দেয়নি। তাই আমরা ঠিক করেছি যে আমাদের এই যে আগামী 17 জুন সোমবার যে ইয়েটা হবে, ঈদটা হবে, ঈদের নামাজ হবে এবং পশু কুরবানি হবে,
প্রতি বছর যেমনিভাবে শান্তিপ্রিয়ভাবে হয়ে থাকে এবং শান্তির শৃঙ্খলার থেকে হয়ে থাকে তেমনিভাবে হবে। একটা জিনিস অবশ্য আমরা বলেছি যে অনেক সময় দেখা যায় গরু নেবার সময় কিছু সংখ্যক মানুষ যারা পুলিশের লোক নয় তারা গাড়ি আটকে জিজ্ঞাসা করে রসিদ আছে নাকি, এই আছে নাকি, সেই আছে নাকি। আমি বলতে চাই যে তোমাদের তো এই কর্তব্য দেওয়া হয়নি যে তোমরা মানুষের রসিদ চেক করবে। রসিদ চেক করার জন্য তো পুলিশ আছে। এই জন্য পুলিশ প্রশাসন বলেছেন যে ঠিক আছে, আমাদেরকে আপনারা একটা ফোন করে বলে দেবেন কোন জায়গায় গাড়ি আটকানো হয়ে থাকে, আমরা গিয়ে সঙ্গে সঙ্গে তার প্রতিকার করব। তো এই হলো আমাদের এই সোমবারের এই যে ঈদুল আজহা তার। এবং এর মধ্যে একটা কথা বলতে চাই, আমার নিকট মানুষ এসেছে যে আমরা তো রোববারে রোজা রাখবো, আরফার রোজা বলা হয়ে থাকে। এক রোজা রাখলে আগের এবং পরের পিছের 1 বছরের 2 বছরের গুনাহ মাফ হয়। আগের বছর এবং পরের বছরের 2 বছরের গুনাহ মাফ হয়। আরফার রোজা রবিবার, এদিন রবিবার সকাল থেকে ফজরের নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা 3 বার পড়তে হবে। শুনেছি আমাকে আজ একজন বলেছেন, আমি আজও বলেছি, একজন বলেছেন যে 1 বার পড়লেই হয়। আমি বললাম ভুল, 1 বার পড়া ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব। আমরা উজু করার সময় মুখ 1 বার ধুইলে হয়, কিন্তু আমরা 3 বার ধুই। হাত 1 বার ধুইলেই হয়, তবুও আমরা 3 বার ধুই। এই জন্য আমাদেরকে এই 3 বার এই ইয়েটি পড়তে হবে। ঈদের নামাজের পরেও পড়তে হবে। ঈদের নামাজের পরে পড়েই খুতবা পড়বেন, খুতবার পরে গিয়ে শেষ দোয়া করবেন। আসার কিতাবুল আসারের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, তাই খুতবার পরে দোয়া হবে। এই নমাজের পরে কোনো দোয়া নেই, কারণ নমাজের পরে দোয়া হলেই কিছু মানুষ মন করবে দোয়া শেষ হয়ে গেছে, নমাজের কাজ, মানুষ চলে যাবে, খুতবা শুনবে না, এবং খুতবা শোনা হলো ওয়াজিব। তো তাই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ঈদের দিন মসজিদে এই জম্মান ঈদগাহে এসে ঈদের নামাজ সমাপন করবেন এবং এক দিক দিয়ে যাবেন এবং অন্য দিক দিয়ে আসবেন। তাতে করে 2 দিকের যে কবরস্থান আছে তাদেরও জিয়ারত করা হবে এবং সাধ্যমতো গরিব দুঃখীকে আপনারা সাহায্য করবেন। ইয়া অত্যন্ত পুণ্যের কাজ, কারণ তাদেরও ঈদ আছে, ধনীদের যেমনি ঈদ আছে, গরিবদেরও তেমনি ঈদ আছে। আর ইসলাম সবসময় পর্যায়ের সমবন্টনের পক্ষপাতী, তাই আপনারা সমানভাবে সবাইকে খুশি রাখার জন্য চেষ্টা করবেন। আর কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। এই জন্য তো আমি বললাম হত্যা নয় সত্যাগ্রহ শক্তির উদ্বোধন বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন। মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্রকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। এত বড় ত্যাগ পৃথিবীর ইতিহাসে কখনো নাই এবং থাকবেও না। তা দিয়ে যদিও বলা হয়ে থাকে পশু কুরবানি, কিন্তু মূলত হলো মানুষের মধ্যে যে পশু প্রবৃত্তি আছে, সেই পশু প্রবৃত্তিকে কুরবানি দেওয়াই হলো মূল উদ্দেশ্য। এই জন্য এই ইয়াকে ত্যাগের উৎসব বলা হয়। আজহার দিন যখন আপনি কুরবানি করবেন, কুরবানির প্রতিটা লুমের সঙ্গে আপনাকে সওয়াব দেওয়া হবে এবং এই রক্ত যখন মাটিতে পড়বে, পড়ার আগেই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনাকে সওয়াব দিয়ে দেবেন।